রাধে রাধে বন্ধুরা, আপনারা দেখছেন জীবন সার্থক ব্লগ। তো বন্ধুরা, কালকে ফাইনালি সিএসকে জিতে গেছে। তো খেলাটা অনেক রাত্রি পর্যন্ত দেখছিলাম, খুবই ভালো লাগলো। আর বাবু আর বাবুর মা তো এখনও ঘুম থেকে উঠেনি, এখনও ঘুমাচ্ছে। তো চলো দেখে আসি। আগের বাবুর মা মাছ খাওয়ার খুব ইচ্ছে আছে, যাই দেখি। বড় মাছ তো খায় না, চারা মাছ খায়, দেখি চারা মাছ এসছে কিনা। চলো বন্ধুরা। তোমার যাবেন, তোমার চিন্তা নেই। কতক্ষণ ধরে ওয়েট করছি, কখন আইবে কখন আইবে কখন আইবে। কিছু 500 না? তো বন্ধুরা, ফাইনালি মাছ কেনা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মাছ পুরো জ্যান্ত মাছ, এই দেখো এখনো এখনো নড়ছে মাছ, এইদিকে মাছটা। হ্যাঁ, তো আপাতত এখন এটা ফ্রিজে রাখা যাক, তারপর দেখি বাবু আর বাবুর মা উঠেছে কিনা। চলো বন্ধুরা। অলরেডি মা চা করে দিয়ে গেছে, এই দেখো আজকের 1 কাপ, কারণ আজকে চা আমি খাচ্ছি না, চা বিস্কুট। তো এদিকে তো উঠেও গেছে বাবুর মা, এই দেখো বাবুর মা। না, তার আগে দেখো মা কত কিছু করে গেছে, এই দেখো জলও রৌদ্র দিয়ে গেছে। তো মা স্কুলে চলে গেছে, সকাল সকাল রান্না করে দিয়ে গেছে ডাল, মুসুরির ডাল, আলু ভাজা, আর এটা ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি। এটা আমাদের সকালের খাবার। মা করে গুছিয়ে চলে গেছে। আর ফ্রিজে মাছ রয়েছে, মাকে বললাম আজ আর মাছ করো না, যেহেতু এখনও ডিম সিদ্ধ দেওয়া রয়েছে আমার জন্য। তো কালকে যেহেতু রবিবার, মায়ের স্কুল ছুটি, আমি বললাম মাছটা তুমি কালকেই করো, কালকে কুটে ধুয়ে ভালোভাবে কালকে করো, আজকে আর তাড়াহুড়ো করে করতে হবে না। তো ডাল, আলু ভাজা, আর হচ্ছে আলু সিদ্ধ দেওয়া আছে, সেটা মাখা হবে। আর এই তরকারি, যেটা মা খুব সুন্দর করে। তো আমার এখন বাজে 8:30, তার মধ্যে মা রান্নাবান্না সব কমপ্লিট করে মা স্কুলে চলে গেছে। হ্যাঁ, আমি এখন চাটা খেয়ে নেব, বাবু উঠে পড়বে, আগে চাটা তাড়াতাড়ি খেয়ে নিই। তো সকালে উঠে আমার বিছানা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর গোছানোটা দেখালাম না। তো বিছানা গোছানো হয়ে গেছে, ড্রেসিং টেবিলও পরিষ্কার করে রেখে দিয়েছি। দিদিভাই ফোনে রয়েছে, তাই এই ঘরটা তো গোছানোই থাকে, এই ঘরে আর কেউ থাকে না, তো রোজ খুলি, যেহেতু ঠাকুর থাকে। এখন আপাতত কোনো কাজ নেই, বাবু ঘুমাচ্ছে, তো দোলনাতেই আছে। বেসিনের অবস্থা তো খুবই খারাপ। তো যেহেতু মা এবং দাদা সবাই নিচের বেসিনটা ইউজ করে, আর আমি এটা এই যে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, এবার একটু ঠিক আছে, যা অবস্থা হয়েছিল। তাই তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দিলাম। আর ওই যে সেই কাছে আমাকে দেখা যাচ্ছে আয়নায়, ভিডিও করছি, বেসিনটা পরিষ্কার করলাম, সেটা তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। এবার খুব পরিষ্কার হয়েছে। এখন বাজে 11:40। তো আমার স্নান করা হয়ে গেছে, আর মা ওদিকে বাবুকে স্নান করাচ্ছে। আমি এবার বাবুর জিনিসগুলো নিয়ে বসবো, বাবুকে সাজিয়ে গুছিয়ে নিয়ে খাওয়াতে খাওয়াতে বাবু আবার ঘুমিয়ে পড়বে। আর তখন আমি মাথাটা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরলো। এই জাস্ট স্নান করে এসেই ভিডিওটা শুরু করে দিলাম। সব জিনিস নেওয়া হয়ে গেছে, এই যে জামাটাও নিয়ে নিলাম। এবার মা বাবুকে দিয়ে যাবে, আর আমি এগুলো পরিয়ে ওকে সাজিয়ে ফেলবো একদম। তো এখন বাজে দুপুর 1টা, আর দাদা এখন ডিউটিতে চলে যাচ্ছে। আবার সেই রাত 10টার সময় দেখা হবে, কিন্তু অনেক খাবার ভিডিও কল হবে, তার মাঝে বাবুকে দেখবে। তো মা আজকেও টিফিন দিয়ে গেছে। একই রকমভাবে এখন আমার লাইফটা যাচ্ছে, মানে এই সকালে 9টা 10টায় ঘুম থেকে ওঠা, সকালে খাওয়া, দুপুরে স্নান করে আবার খাওয়া,
আবার একটু ঘুমিয়ে আবার সন্ধেবেলায় যে টিফিন, চা বিস্কুট আলুর দম পরোটা। এই যে আবার এখন একটু শোবো, বাবুর পাশে একটু শোবো, বসবো, ফোন দেখবো, আবার রাত্রিরের খাওয়া ঘুম, খাওয়া ঘুম, খাওয়া ঘুম। তো আজকে চা বিস্কিট আর পরোটা আর আলুর দম দিয়েছে। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো রাস্তায় অন হয়নি, বাড়িতে এসেও অন হতে ভুলে গেছি, কারণ আগের কেকেআরের ম্যাচ ছিল। তো লাস্টের মুভমেন্টটা তো বুঝেই গেছে যে কত মানে রোমাঞ্চক হয়েছে। তো মানে অন হব কি, এই খেলা দেখতে গিয়েই সময় চলে গেছে। তো বন্ধুরা আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট করি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে অল টিপে দেবেন। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।